নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। সমস্যা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে নয়, গোলমালের শিকড় দিদির উস্কানি, বলছে মোদী। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পেছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা রাজনীতি। নদিয়ার কৃষ্ণনগর সভা থেকে এভাবেই তৃণমূল নেত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন তিনি। আজই মাথাভাঙায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কৃষ্ণনগরের সভা থেকে মমতাকে পাল্টা বিঁধলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্রীয় বাহিনী গোটা দেশেই ভোট করায়, নিরপেক্ষভাবেই ভোট করায়। 4 রাজ্যে ভোট শেষ হয়েছে। দিদি, সমস্যা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নয়, সমস্যা আপনার হিংসার রাজনীতিকে নিয়ে। সমস্যা হলো ছাপ্পা ভোট, সমস্যা আপনার উস্কানিমূলক বক্তব্যকে নিয়ে। মনে রাখবেন দিদি, এটা 2021-এর বাংলা। এখন আর গণতন্ত্রের সঙ্গে খেলা করা যাবে না। মানুষ একজোট হচ্ছে, বাংলার গরিব মধ্যবিত্ত আপনাকে এবার হারিয়ে দেবে। দিদি, এই ভিড় দেখুন। ভোটে বিজেপি শুধু নয়, বাংলার মানুষ লড়াই করছেন। মানুষ আপনাকে হারানোর জন্য মাঠে নেমে পড়েছেন। এভাবেই বিঁধলেন নরেন্দ্র মোদী। পরবর্তী খবর, কোচবিহারের এসপি বিজেপির সমর্থক, ওনার বক্তব্যে লজ্জিত বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফায় রক্তাক্ত শীতলকুচি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনীতির পারদ। এই ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তীব্র নিন্দাও করেছেন এসপির। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকজনকে বাদ দিয়ে প্রায় সকলকেই বদল করা হয়েছে। নির্বাচন কমিশনে এখানে এসপিকে নিয়োগ করেছে। উনি জেলার ABCD পর্যন্ত জানেন না, অথচ উনি জেলার এসপি হয়ে গেলেন। ভোটের মাত্র একদিন আগেই কাউকে এসপি, কাউকে ডিএম করা হচ্ছে, কাউকেই আবার IS পদে বসানো হচ্ছে। তারা তো এলাকাটা ঠিকমতো চেনেনও না, শুধুমাত্র বিজেপিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে। এবং আজ এসপি যা বলেছেন তাতে আমি লজ্জিত, তীব্র নিন্দা জানাচ্ছি। ওনাকে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট করা হলেও উনি বিজেপির এসপি, উনি বিজেপির সমর্থক। তবে তিনি জানান, তার হাতে ফের ক্ষমতা ফিরলেই ঘটনার তদন্ত হবে, CID আসল সত্যটা খুঁজে বার করবে। প্রসঙ্গত, ওই দিন শীতলকুচি ঘটনায় এসপি বলেন, হঠাৎ গুলি চালানো কখনই হয় না, তার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হয়। যেহেতু নির্বাচন চলছে তাই অতিরিক্ত সতর্কতা ছিল। নিজেদের আত্মরক্ষা ও তার সঙ্গে ভোট সামগ্রী লুটের উপক্রম হওয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, রাইফেল ছিনতাই এবং ভোট সামগ্রী ছিনতাইয়ের মতো ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণেই গুলি চালানো হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরবর্তী বড় খবর, করোনার সেকেন্ড ওয়েভে ভরসা সূর্যালোক। কেন এমনটা বলছেন বিশেষজ্ঞরা? করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে দেশ, তখনই গবেষকদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সামান্য পরিমাণ সূর্যালোকই কমাতে পারে কোভিডের মৃত্যু হার। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, সূর্যের আলো বেশি পায়, বিশেষত UVA রশ্মি বেশি আসে এমন দেশগুলিতে কোভিড মৃত্যুর সংখ্যা অনেকখানি কম। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে 2020-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কোভিডের মোট মৃত্যু নিয়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত অঞ্চলে সূর্যালোকে 95% বেশি UVA রায় পাওয়া যায়, সেখানে অন্যান্য অঞ্চলের তুলনায় কোভিডের মৃত্যুহার অনেক কম। সমীক্ষায় অবশ্য বয়স, আর্থসামাজিক মর্যাদা, জনঘনত্ব, বায়ুদূষণ, সংক্রমণের হার ইত্যাদি বিষয়কে ফ্যাক্টর হিসেবে ধরা হয়। ওই একই গবেষক দলের আরেকটি সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, যে অধিক পরিমাণ সূর্যালোক দেহে প্রবেশের ফলে উচ্চ রক্তচাপ কমার পাশাপাশি হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যায়। কোভিডের ঝুঁকি এত কি, তা শেষ পর্যন্ত রোদ পোয়ানোর পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা। যদিও পরীক্ষামূলক গবেষণা চলাকালীন এখনও এই বিষয়ে মত প্রতিষ্ঠা করেননি তারা। পরবর্তী বড় খবর, ফেসবুকের পর লিঙ্কডইনে বিক্রি হচ্ছে 50 কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য। প্রায় 53.3 কোটি ফেসবুক ব্যবহারকারীর গোপন তথ্য চুরি যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার বড়সড় তথ্য ফাঁসের মুখোমুখি হলো প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন। মাইক্রোসফটের মালিকাধীন এই সংস্থার 50 কোটিরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সম্প্রতি একটি পরিচিত হ্যাকার ফোরামে নিলামে ওঠার কথা শোনা যায়। খবরটি প্রকাশে আসতেই অসংখ্য লিঙ্কডইন প্রোফাইলধারীর মুখে দুশ্চিন্তার কালো মেঘ ভর করেছে। সাইবার নিউজের প্রতিবেদন অনুযায়ী ফাঁস হয়ে যাওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ইমেল আইডি, ফোন নম্বর সহ কার্যক্ষেত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে। তবে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে ব্যর্থ হলেও লিঙ্কডইন কর্তৃপক্ষ এই বিষয়ে সাফাই দিতে খুব একটা দেরি করেননি। সংস্থাটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই তথ্য চুরির ফলে লিঙ্কডইনের সাধারণ সদস্যের কোনোভাবেই বিপদে পড়বেন না। আসলে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি থেকে ইউজারদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এমন অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে সেই সংস্থাগুলির নামও উঠে আসছে, যাদের প্রাইভেসি সুরক্ষার উপরে আমাদের অগাধ বিশ্বাস। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তারা গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে
সরবরাহ করছে। ভুক্তভোগী সাধারণ মানুষ অবশ্যই ব্যাপক চক্রান্ত থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন না। যদিও সাইবার নিউজের প্রতিবেদনে নিজেদের 50 কোটি ব্যবহারকারী ডেটা চুরি যাওয়ার সংবাদ প্রাপ্তির পরেই লিঙ্কডইন কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে। দ্রুত তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে হ্যাকার ফোরামে নিলামে ওঠা বিপুল পরিমাণ তথ্য লিঙ্কডইনের সাধারণ সদস্যদের অ্যাকাউন্ট থেকে সংগৃহীত নয়। সংস্থার বক্তব্য অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট এবং প্রতিষ্ঠানের কাছ থেকেই হ্যাকাররা সেগুলি সংগ্রহ করেছে। তাই এ ব্যাপারে লিঙ্কডইনকে দায়ী করা অমূলক, কেননা তাদের প্ল্যাটফর্ম থেকে তথ্য চুরির প্রতিটি চেষ্টাকে রুখে দিতে তারা বিশেষ তৎপর। পরবর্তী খবর, নির্বিঘ্নে ভোটের কথা বলতে চেয়েছি, বাহিনী ঘেরাও নিয়ে কমিশনকে ব্যাখ্যা মমতার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। কোচবিহারে সবাই বাহিনীকে ঘেরাও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এমন নিদান? তার ব্যাখ্যায় নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশকে সুরক্ষিত রাখতে আধা সামরিক বাহিনীর ভূমিকাকে সম্মান করি। তবে 6 এপ্রিল তারকেশ্বরে রামনগরে এক শিশুকন্যাকে শিরোধারীর অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় জওয়ানের বিরুদ্ধে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ করা হয়েছে, এফআইআর হয়েছে থানায়, অথচ দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। মমতার ব্যাখ্যা, আমার ভাষণে বলেছি ভোটাধিকার বাধা দেওয়া হলে ভোটারদের বিশেষ করে মহিলাদের গণতান্ত্রিকভাবে ঘেরাও করতে বলেছি। প্রতিবাদের একটা গণতান্ত্রিক মাধ্যম ঘেরাও, তা কোনোভাবেই বেআইনি নয়। 1960 সাল থেকে ঘেরাও শব্দের চল বাংলা রাজনীতিতে। শান্তিপূর্ণ সত্যাগ্রহের জন্য তা ব্যবহৃত হয়। আমি এটুকু বলতে চেয়েছি, ভোটাররা বহিরাগত প্রভাব ছাড়া যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন। ভোটদানে সিআরপিএফ বাধা দিলেও তা মানা হবে না। ঘেরাও মানে ঘিরে রাখা কথা বলিনি, বরং আলাপ আলোচনায় বলেছি। উপরোক্ত বিষয়গুলি থেকে স্পষ্ট, সিআরপিএফ এর বিরুদ্ধে ভোটারদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়নি। গণতন্ত্র সংবিধানের পবিত্রতা রক্ষা করাই আমার বক্তব্যের উদ্দেশ্য, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, কিডনিতে ছোট ছোট পাথর, তুলসী গাছেই হতে পারে কামাল। তুলসী পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ এবং রোগ নিরাময়ের ক্ষমতা। ছোট ছোট অনেক রোগের ওষুধ হিসেবে এই তুলসী পাতাই ব্যবহার করা হয়। তবে আজ জেনে নেওয়া যাক এমনই 5টি শারীরিক সমস্যায় প্রতিকার হিসেবে তুলসী পাতার ব্যবহার। প্রথমত, গলা ব্যথা। সামান্য গরম জলেতে তুলসী পাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে সেই জল দিয়ে কুলুকুচি করলে বা জল খেতে পারলে গলা ব্যথা দ্রুত সেরে যায়। দ্বিতীয়ত, সর্দি ও কাশি। সর্দি কাশি প্রায় প্রত্যেকটি মরশুমের খুবই সাধারণ একটি সমস্যা, যা সবাইকে কষ্ট দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসী পাতা 5 মিনিট ধরে চিবিয়ে রসটি গিলে নিন, তাহলে সমস্যার থেকে আপনি সহজেই সমাধান পেয়ে যাবেন। তৃতীয়ত, ত্বকের সমস্যা। ত্বকের ব্রণর সমস্যা সমাধানের একটি সহজলভ্য ও অন্যতম উপাদান হলো তুলসী পাতা। এছাড়াও নানা রকম অ্যালার্জির সমস্যা তুলসী পাতা অত্যন্ত কার্যকর। তুলসী পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি অনেকটাই কমে যায়। চতুর্থত, জ্বর। তুলসী পাতা সব থেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হলো জ্বর। চায়ে তুলসী পাতা সেদ্ধ করে সেই পানীয় যদি পান করেন, তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন। আপনার পরিবারের কারো জ্বর হলে তাকে তুলসী পাতা এবং দারুচিনি মেশানো ঠান্ডা চা পান করান, জ্বর সেরে যাবে দ্রুত। পঞ্চমত, কিডনির সমস্যা। তুলসী পাতা কিডনির বেশ কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। তুলসী পাতার রস প্রতিদিন 1 গ্লাস করে খেতে পারলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি কিডনিতে পাথর জমে যায়, সেক্ষেত্রে তুলসী পাতার রস টানা 6 মাস খেতে পারলে সেই স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। পরবর্তী বড় খবর, ভয়াবহ খবর, চীনের উহানের ল্যাবে করোনা থেকেও সাংঘাতিক ভাইরাসের সন্ধান মিলল। চীনের উহান প্রদেশের যে ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল, সেই ল্যাবেই রয়েছে করোনা থেকেও সাংঘাতিক কিছু ভাইরাস। কোরিয়া সহ পৃথিবীর বেশ কিছু দেশে উহান থেকে আগত ধান ও কার্পাসের মধ্যে ভয়াবহ কিছু ভাইরাসের সন্ধান মিলেছে, যেগুলি থেকে করোনার চেয়েও সাংঘাতিক রোগ ছড়িয়ে পড়তে পারে। একদিকে করোনা ধ্বংসযজ্ঞে লোকেরা সমস্যায় পড়েছে, এক্ষেত্রে যদি বিজ্ঞানীদের দাবি সত্য হয়, তবে বিশ্ব চীন থেকে আরেকটি ঝামেলা পেতে পারে। এই ভাইরাসগুলি আরও বিপজ্জনক হিসেবে প্রমাণিত হতে পারে, কারণ কৃষি পরীক্ষাগারগুলিতে, মেডিকেল গবেষণা কেন্দ্র বা ভাইরাস বিদ্যার ল্যাবগুলির মতো শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নেই। বিজ্ঞানীরা বলেছেন যে এমন অনেক বিপজ্জনক ভাইরাস রয়েছে যেগুলি উহান এবং চীনের অন্যান্য শহরগুলিতে কৃষিক্ষেত্রগুলিতে মানুষের ক্ষতি করে। যদি এটি এখনও সুরক্ষিতভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তবে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। আশ্চর্যের বিষয়, এই সমস্ত জিনগত তথ্য উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই বের করা হয়েছিল, যা সম্পর্কে বিশ্ব এখনও সন্দেহ করে যে করোনা ভাইরাস কোভিড-19 মহামারীটি এই ল্যাব থেকেই ভুল করে ছড়িয়ে পড়ে। তবে চীন সরকার ধারাবাহিকভাবে তা অস্বীকার করে চলেছে। পরবর্তী দুঃসংবাদ, বাড়ি কেনার খরচ আরো বাড়লো, সুদের হার বাড়লো এসবিআই। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকের সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। 6.70% থেকে এখন এই হার বেড়ে হয়েছে 6.95%। নতুন এই সুদের হার চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের পরে অন্যান্য ব্যাংক গৃহঋণের ন্যূনতম সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে। এটি আরো ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলিতে গৃহঋণের সমস্ত হার বাড়তে পারে। ব্যাংক শুধু এপ্রিল থেকে ন্যূনতম সুদের হার বাড়িয়ে দিয়েছে তাই নয়,
ঋণের জন্য একটি প্রসেসিং ফি যুক্ত করেছে। প্রসেসিং ফি হিসেবে এসবিআই ন্যূনতম 10,000 টাকা এবং সর্বাধিক 30,000 টাকা জিএসটি সাপেক্ষে ঋণের 0.40% চার্জ নেবে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালের 31 মার্চ পর্যন্ত ব্যাংক প্রসেসিং ফি রদ করেছিল। গত মাসে এসবিআই জানিয়েছিলেন ব্যাংকের গৃহঋণের পোর্টফোলিও 5 লক্ষ কোটি টাকার। এটা দেশের বৃহত্তম হোম লোন পোর্টফোলিও। এসবিআই এর পদক্ষেপ অনুসরণ করে অন্যান্য ব্যাংক যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং ব্যাংক অফ বরোদাও গৃহঋণের সুদের হার বাড়াতে পারে।